নমস্কার বন্ধুরা, আমি আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, প্রত্যেকে হয়তো মনে করেন হয়তো অনেকেই যে হয়তো জ্ঞান দিচ্ছে। না, আমার কোনো জ্ঞান দেওয়ার উদ্দেশ্য নেই, কারণ আজকের পৃথিবীতে জ্ঞানের অভাব কারো নেই, সবাই জ্ঞানী। আজকের ইন্টারনেটের যুগে, গুগল বাবার যুগে সবাই সব কিছু জানে, কিন্তু আমরা সব কিছু জেনেও সব কিছু মানি না। তবে আজকে আমি যে হেলথ নিয়ে যে কথাটা বলবো, দেখুন, আজকের পৃথিবীতে আমাদের জীবনের সবথেকে বিগ চ্যালেঞ্জ কি হচ্ছে জানেন তো? সেটা হচ্ছে স্বাস্থ্য। যারা এই স্বাস্থ্যের কবলে পড়েছে যে পরিবার, তারাই একমাত্র জানে। তাই আমি আজকে সবথেকে যে বড় প্রবলেমটা হলো, সেটা হচ্ছে ঢোল। এই কথাটা মনে রাখবেন, DHOL। অবাক হচ্ছেন তো? আর সেটা হওয়ারই কথা। তাহলে চলুন ব্যাপারটাকে একটু খোলসা করেই বলি। দেখুন, ডি হচ্ছে ডায়াবেটিস। আজকে সারা ইন্ডিয়াতে প্রায় 2019 সালের রিপোর্ট অনুযায়ী 2019 সালের রিপোর্ট ছিল 77 মিলিয়ন ওপর পিপল ডায়াবেটিসে আক্রান্ত, এবং 2030-এ সেটা 100 মিলিয়নের উপরে হবে। মানে বুঝতে পারছেন তো? এই ডায়াবেটিসটা যদি আমরা না কন্ট্রোল করতে পারি, মারাত্মক অবস্থা হবে। এইচ হচ্ছে হাইপার টেনশন। মানে ইন্ডিয়াতে প্রত্যেকের প্রায় হাইপার টেনশনে আমরা কিন্তু ভুগি, প্রত্যেক মানুষ হাইপার টেনশন। ও হচ্ছে ওবেসিটি। ইন্ডিয়ার লার্জেস্ট হতে চলেছে, মানে এদিক দিয়েও নাম্বার 1 হতে চলেছে ইন্ডিয়া ওবেসিটিতে। আর এল হচ্ছে লিপিড ইমব্যালেন্স। প্রত্যেকেরই আজকে কারুর না কারুর লিপিড প্রোফাইল টেস্ট করলে দেখা যাবে যে আমার হাই কোলেস্টেরল আছে, হাই ট্রাইগ্লিসারাইড আছে, নালে HDLটা আমার কম আছে, নালে আমার VLDLটা বেশি আছে, এবং HDL যেটা গুড কোলেস্টেরল সেটা কম আছে, তাই না? তাহলে এর প্রতিকারটা কি? এর প্রতিকারটা হচ্ছে, একটা কথা মনে রাখতে হবে, ভাংরা। ভাংরা মানে বি ফর বিহেভিয়ার। আমার প্রত্যেকের সাথে একটু ভালো বিহেভিয়ার করতে হবে, ভালো একটু মেন্টালিটি নিয়ে ভালো চলতে হবে। এইচ ফর হ্যাপিনেস। একটু হ্যাপিনেস থাকার চেষ্টা করতে হবে। সবসময় আমরা একটা অ্যাংজাইটির মধ্যে রয়েছি, সেটা থাকলে চলবে না, একটু হ্যাপিনেসের মধ্যে থাকতে হবে। আর এই হচ্ছে অ্যাক্টিভ লাইফস্টাইল। আমরা এখন অ্যাক্টিভ লাইফস্টাইল ভুলেই গেছি। অফিসে যাই, প্রায় 10 ঘন্টা আমরা কম্পিউটারের সামনে বসে কাজ করি। একটা আপনাকে ইনফরমেশন দিচ্ছি, দেখুন, আমরা যদি মিনিমাম 2 ঘন্টা কন্টিনিউ বসে কাজ করি না একটা ডেস্কটপে, প্রায় 24টা সিগারেটের সমান আমার শরীরে যে ক্ষয়ক্ষতি হয়। তো আমাদের একটু অ্যাক্টিভ হতে হবে, একটু হাঁটবো, একটু লিফটগুলো বর্জন করব, এই ছোট ছোট জিনিসগুলো করব, তাহলে আমার একটু লাইফস্টাইলটা হবে, একটু এক্সারসাইজ করব। আর এন ফর নিউট্রিশন, দ্যাট ইজ বিগেস্ট প্রবলেম। এই নিউট্রিশন গ্যাপটা আমাদের বিশাল। আমরা কি খাওয়া ভালো আর কি খাওয়া সবই জানি, কিন্তু আমরা যেটা খাচ্ছি আর যা খাওয়া দরকার তার মধ্যে খুব পার্থক্য। তাই সেই গ্যাপ পূরণের জন্য আমাকে সাপ্লিমেন্টেশনের অবশ্যই দরকার, তাই না? আর সেই সাপ্লিমেন্টেশনটা পূরণ করে আমাদের নিউট্রিলাইট। ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে কি বলবো, ওয়ার্ল্ডের নাম্বার 1 ফুড অ্যান্ড ডায়াবেটিস সাপ্লিমেন্ট। এটা আমরা বলছি না, এটা ইউরোমনিটর বলছে, ঠিক আছে? আর জি হচ্ছে গ্লুকোজ। আপনাকে গ্লুকোজটাকে একটু কন্ট্রোল করতে হবে, তা নাহলে দেখছেন ডায়াবেটিসের মধ্যে পড়বো, আর ডায়াবেটিস হলে সমস্ত রকম প্রবলেমগুলো আমরা করবো। আর হচ্ছে রিস্ক রিডাকশন। বিভিন্ন রকম কাজে আমরা এই রিস্কগুলো নিতে চাই, একটু রিস্ক রিডাকশন করবো আমরা। আর হচ্ছে হচ্ছে অ্যাসিস্ট্যান্স ফ্রম সাবস্টেন্সেস অ্যাবিউজ। বিভিন্ন রকম মাদকাসক্তি, বিভিন্ন রকম আমরা কিছু না কিছু আসক্তির মধ্যে জড়িয়ে যাই, সেটার থেকে একটু বাঁচবো। আর এইগুলো যদি আমরা করতে থাকি, তাহলে আগামী দিনে আমরা একটু প্রিভেনশন মেথড হিসেবে একটু ভালো থাকবো। তাহলে আজকের দিনে স্বাস্থ্যের যা অবস্থা, মানে আমাদের চিকিৎসা করার যা পদ্ধতি বা চিকিৎসা করার যে খরচা, সাধারণ মানুষের পক্ষে কুলিয়ে ওঠা সম্ভব না। যার কাছে টাকা থাকবে হয়তো সে বেঁচে উঠতে পারবে, কিন্তু যার কাছে টাকা নেই সে বেঁচে উঠতে পারবে না। তো সেই কারণে যদি আমরা একটু প্রিভেন্টিভ ওয়েতে আমরা একটু ভালো থাকার চেষ্টা করি,
এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ।